গর্গমুনির দ্বারা শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণ সংস্করণ হওয়ার কিছুদিন পরেই কৃষ্ণ এবং বলরাম উভয়েই হামাগুড়ি দিতে শুরু করলো। এইভাবে তারা যখন হামাগুড়ি দিত তখন তাদের মায়ের হৃদয় আনন্দে ভরে উঠত। তাদের পায়ের নুপুর আর কোমরের ঘণ্টার অতি মধুর শব্দ হতো এবং তারা সকলের হর্ষ উৎপাদন করে ঘুরে বেড়াত। মাঝে মাঝে সাধারণ শিশুর মতন তারা ভীতত্রস্ত হয়ে পড়ত এবং তড়িৎ গতিতে তাদের মায়েদের আশ্রয়ে ফিরে যেত। কখনো কখনো তারা বৃন্দাবনের কাদামাটিতে গড়াগড়ি দিয়ে সারা গায়ে মাটি আর কাদা মেখে আসত। তাদের মায়েরা তাদের সারা শরীরে চন্দন এবং কেশর লাগাতেন, কিন্তু মাটিতে গড়াগড়ি দেওয়ার ফলে সেই চন্দন আর কেশরের পরিবর্তে তাদের সারা শরীরে মাটি লেগে থাকত। তারা যখন গৃহে ফিরে আসতো, যশোদা ও রোহিণী স্নেহ ভরে তাদের কোলে তুলে নিতেন এবং শাড়ির আঁচলে তাদের ঢেকে স্তন্যপান করাতেন। শিশু দুটি যখন স্তন্যপান করত তখন তাদের মায়েরা দেখতেন যে তাদের মুখে ছোট্ট ছোট্ট দাঁত দেখা দিচ্ছে। এইভাবে তাদের শিশুদের বর্ধিত হতে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়তেন। কখনো কখনো দুষ্টু শিশু দুটি হামাগুড়ি দিতে দিতে গোশালায় গিয়ে উপস্থিত হতো এবং বাছুরের লেজ ধরে উঠে দাঁড়াতো। এইভাবে আচমকা ভয় পেয়ে সেই বাছুরেরা তাদের দুজনকেই আকর্ষণ করে ইতস্তত ছোটাছুটি করত। সেই মজা দেখবার জন্য যশোদা এবং রোহিণী ব্রজ স্ত্রীদের ডেকে আনতেন। ব্রজ স্ত্রীরা গৃহকর্ম পরিত্যাগ করা ওই সমস্ত লীলা দর্শন করে পরমানন্দে মগ্ন হতেন এবং উচ্চস্বরে হাসতে থাকতেন। কৃষ্ণ এবং বলরাম উভয়ই এত চঞ্চল ছিল যে তাদের মা যশোদা ও রোহিণী গৃহকাজে ব্যস্ত থাকা সত্ত্বেও গরু, ষাঁড়, বানর, জল, আগুন এবং পাখির থেকে তাদের রক্ষা করার চেষ্টা করতেন। সর্বক্ষণ এই দুরন্ত শিশু দুটিকে রক্ষা করা এবং সঙ্গে গৃহের সমস্ত কাজ সম্পাদন করা অত্যন্ত কঠিন হয়ে উঠত এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়তেন। অচিরেই কৃষ্ণ এবং বলরাম দাঁড়াতে শুরু করলো এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। কৃষ্ণ এবং বলরাম যখন হাঁটতে শুরু করলো তখন তাদের সমবয়সী সমস্ত বন্ধুরাও তাদের সঙ্গে যোগ দিল এবং তারা সমস্ত ব্রজ রমণীদের, বিশেষ করে মা যশোদা এবং রোহিণীকে মহা আনন্দে মগ্ন করলো।